ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় এঁকেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ হাতে তা গড়েছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরে বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিঝুম রাতের ওই দূর নীলিমায় আজ নিঝুম রাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারই গান এই দুনিয়া বুকে যারে দিয়াছ জনম এই দুনিয়া বুকে যারে দিয়াছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার কিছু সংখ্যক আশিকান যাকিরা মালিক রে তোমার কিছু গোলামদেরকে নিয়া বুক ভরা সানিয়া তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি দুরূদ ও সালাম টুকু সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আমরা হাত বাড়াইছি আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা কবরে ছড়িয়ে গেছে জানি না রে কার বাবা নাই মেহেরবানি করে আমাদের প্রত্যেকের ওই আদরের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন আমাদের অনেকেরই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেরাদার পাড়া প্রতিবেশী এই মহল্লার আনাচে কানাচে আয় আল্লাহ যতগুলো কবর রয়েছে আজকে কোরআনের ওসিলায় মাহফিলের ওসিলায় প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বাজার হাত বাড়াইছে মালিক জানি না কার মনের কি চাওয়া মেহেরবানি করে প্রত্যেকের মনে নেক মাকাসাদ পূরণ করিয়া দাও রব্বুল আলামিন এই তোমার কোরআনের বাগান যারা সাজাইলো
যারা শ্রম দিল, সময় দিল, অর্থ দিল, টাকা দিল। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদের ইমাম সাহেব, আল্লাহ আমার প্রিয়, অতীব প্রিয়, অনেক মহাব্বত করে আদর করে আমার আল্লাহ চার মেম্বার সহ যারা হাত তুলছে, আল্লাহ আমার হাজি সাহেব সহ আমার মা, আমার বোন যারা হাত তুলছে, আল্লাহ মাহফিলের মাইক ম্যান থেকে শুরু করে যারা হাত তুলেছে মালিক, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার জান্নাতের কোন একটা জায়গা বানাইয়া দিও। আদর কো রিয়া মানুষ বানাইয়া ডাকেন আল্লাহ। কেমনে জীবা জাহান্নামে ফেলিয়া, যত গুনাহ করছি মাওলা মোর জীবনে, মাফ করে দাও মাবুদ মৌলা নিজ গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলবো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করো। আল্লাহ যারা শোনার জন্য আসছে আজকে মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিল নাজাতের জরিয়া বানাই দিয়ে মৃত্যুর কালে জবানে জারি করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা করব কার? একটা আওয়াজ দিবে। গত বছর আপনাদের ওই কি কোলাহানা পোয়া কত ও কোলাহানা ছিলাম না, ওই দিন মাহফিলে কে কে ছিলেন হাত তুলে দেখান তো দেখি। ও মাশাআল্লাহ, হাত অনেক অনেক শ্রোতা আজকে আছে ওই দিনের। তো আমরা আপনাদের জানান, আমি আপনার একটা আওয়াজ দিলে বক্তা কথা বলতে মজা পাবে, আর আপনার একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনিতে খুশি হবেন কে? জোরে বলেন কে? নেতার স্লোগান অনেক দিয়েছি জীবনে, আছে না নাই? এই যে সামনে আসতেছে আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই কথা কয় না? তবে আপনাদেরকে মেসেজ দেই, দলের পক্ষেও না বিপক্ষেও না। এই যে একটা মাঝে মাঝে স্লোগান দেই, কে বলে রে বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধু ছাড়া বাংলা নাই, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিবে ঘরে ঘরে, এই দলের লোক আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, এই দলের লোক আছে না নাই? ৬৮,০০০ গ্রাম বাংলা, আমাদের চাচা বেচারা মরে গেছে হুসাইন মোহাম্মদের শাহ, এই দলের লোক আছে না নাই? নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নাই, এই দলের লোক আছে না নাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চান কারা? দুহাতুল আল্লাহ দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, চাই কি চাই না? এই দলের লোক আছে না নাই? এই জন্য কোন দলের পক্ষেও না বিপক্ষে না, তবে একটা মেসেজ দিয়ে যায়। অনেকের মনে ধারণা ক্ষুদ্রার মধ্যে হুজুর গরম হয়ে গেছে আজকে, হয় না নাকি? না, আমি ওই বক্তা না, কাউকে টার্গেট করে কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, তবে একজনকে খুশি করার জন্য কথা বলবো। তিনি কে? জোরে বলতে হবে কে? মেসেজ দিয়ে গেলাম, পোয়াকোলার মুসলমান, বেনামাজিকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, বেনামাজিকে ভোট দিব না ইনশাআল্লাহ। কথা হয় না? আরে যেই লোক আল্লাহরে ভয় করে না, আপনার কাঠ খাইতে সেটি দাবত করবো না। কথা বলেন? অনেক নেতা দেখছি জীবনে, একটু দেখি না আল্লাহ কোরআন দিয়ে দেশটা চলুক। কি বলেন আপনারা? কোরআনের শাসন চান তো আপনারা?
কোরআন দিয়ে শাসন হইলে দুর্নীতিবাজ আর চাঁদাবাজ লুটেরাস, ওই যে এখন তো ডক্টর ইউনূস সাহেব চালাইতেছে, মাঝখানে একজন আসছিল, নাম কি বলেন তো দেখি, ফখরুদ্দিন, কথা কয় না, আমি অতটা ভালো বুঝি না তখন। তো ওই সময় দেখলাম ঢাকা শহরে গাড়ি পড়ে আছে, মালিক নাই, কথা কয় না, গাড়ি আছে মালিক নাই। এই সমস্ত চোরদেরকে ধরার জন্য কোরআনের শাসনের বিকল্প কোনো পন্থা নাই, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। শুধু হাত বদল হবে এটা আমরা চাই না, আমরা চাই আমাদের সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, লুটেরাস, জালেমদের কোন শাসন আমরা বাংলাদেশে চাই না। আমরা চাই এই দেশে শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভোট দিবেন, কাকে দিবেন? যোগ্য, সৎ, নীতিবান, আদর্শবান নামাজিকে, ইনশাআল্লাহ। কেন দিবেন? কারণ এই কারণেই দিবেন, বেনামাজি ও আল্লাহরে ভয় করে না, আপনার কাঠ খাইতেও দ্বিধাবোধ করবে না, সেটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আসুন আমরা আলোচনায় ঢুকবো, প্রশংসা করবো কার? যেমনই যে মালিক আমাদেরকে মাহফিল কবুল করেছেন, সে মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম তাজুল মদিনা সরকার দো আলম মামিনার নয়নের মণি মদিনার দুলাল শুয়ে আছেন মদিনায়, নবীর শানে পরম বুক ভরা ভালোবাসা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাজ বাহিনী থেকে শুরু করে পৃথিবীর ওপরে যত মানুষ কবরে, বিশেষ করে আজকের এই প্রোগ্রামে যারা আসছেন, আমাদের অনেকেরই বাবা মা, দাদা দাদি, নানা নানি কবরে আছে না নাই? এই মজলিসে যারা বসে আছেন, এই এলাকার যতগুলো কবর আছে, আমাদের মায়ের বংশের, বাবার বংশের, আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক, আমাদেরকে কোলে কাকে নিয়ে বড় করেছে, যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচনার সূচনায় অত্র মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আর হলো অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা যারা সামনে আছেন, আপনাদেরকে জানতে চাই আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের এই চেহারাগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে। ওই দিন মনে হয় 11:30 পর্যন্ত কথা বলেছিলাম, তাই না? তারপর রিকোয়েস্ট করছিলেন প্রধান বক্তার সম্মানার্থে কথা বলা স্টপ করে দিয়েছিলাম। তবে আজকে ওই রকম কিছু মুজাহিদদেরকে দেখতে চাই, যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের ভালোবাসায় জবান থেকে বলবে আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা মনে করতেছে আলহামদুলিল্লাহ বলবো না, চলে যাবো না, ভাববো, এরকম নিয়ত আছে নাকি? পিছনে যারা বসে তাদের কয়েকটা উদ্দেশ্য, এর মধ্যে একটা কি জানেন? দেখি ওয়াজ কেমন হয়, এরকম নিয়ত আছে? এই নিয়ত আছে এরকম? আমরা একজনকে খুশি করার জন্য, তিনি কে? বেরো বলেন কে? আমরা এখানে যারা বসছি, আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল বাড়ি কোথায়? কে বলতে পারেন? হ্যাঁ, কবর আমাদের মূল বাড়ি না, কবর আমাদের মাঝখানে একটা স্টেশন। দুনিয়ার পরে কবর, কবরের পরে কোথায়? হয় জান্নাত নয় জাহান্নাম, কথা কয় না? আমাদের মূল বাড়ি এখন কোথায় বলেন? বলেন আরো জোরে। এই জান্নাত কইতে এত সময় লাগলো আপনাদের? এখন বলেন জান্নাত কয়টা? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এই মজলিসে যে বলতে পারবেন তারা আমি এখন পুরস্কার দেব। আল্লাহর হাবিব জান্নাতি সাহাবীদের লিস্ট করছেন, মানে অনেক সাহাবী জান্নাতে যাবে, এর মধ্যে 10 জন সাহাবীর নাম নবী বলে গেছেন। এই মজলিসে যে 10 জন সাহাবীর নাম বলতে পারবে, তাকে আমার পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। কি আছেন? হুজুর জান্নাতি কইতে আধা ঘন্টা লাগছে, 10 জন সাহাবীর নাম, কথা কয় না? আপনার মাহফিল শেষ হবো সম্ভব হবে না। আসুন আজকে জান্নাতি মানুষের আলোচনা করবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। মজার আলোচনা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজে বসে আছে, তার নামাজের টাইম, জামাত শুরু হবে। এই সময় নবীজি বলল, এখন এই মুহূর্তে মসজিদে নববীর দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি। আর জোরে বলেন চিন্তা করা যায়? এখন এই মুহূর্তে, আগে ভালো ছিল আরেকটু, মসজিদে নববীর দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম একটা মেসেজ নবীর জবান থেকে বের হচ্ছে। নবীজি ছিলেন মুসল্লির দিকে মুখ করে, আর মুসল্লিরা ছিল নবীজির মুখ করে।
আমরা যারা নামাজে যাই, নামাজে কোন দিক থেকে বসে বলেন তো? দেখেন আমরা কত কিছু জানি না। আমরা কি আসলে পশ্চিমের দিকে বসি? আমরা কাবার দিকে মুখ করে বসি, কথা কয় না। আমাদের পশ্চিম কিন্তু আমাদের কেবলা না। এই যে কাবা ঘরের উত্তরে যারা থাকে তাদের তাদের পশ্চিম কোন দিকে বলেন? হ্যাঁ, তারা যারা উত্তরে থাকে এরা দক্ষিণ দিকে নামাজ পড়ে, যারা দক্ষিণে থাকে এরা উত্তরের দিকে নামাজ পড়ে, কথা হয় না, বুঝতে হবে। নবীজি বললেন ফজরের নামাজের সময় এই মুহূর্তে আমি এমন একটা আলোচনা শুরু করছি যে আলোচনাটা আমার আপনার সবার দরকার। জান্নাতি মানুষ কেন হলো? নবী তাদেরকে জান্নাতি কেন বললো? এই আমলগুলো যদি আমার আপনার মধ্যে ঢুকাইতে পারি তাহলে আমাকেও জান্নাতি হিসেবে কবুল করবেন কে? আসুন 10 জন সাহাবীর নাম। 1 নম্বরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত সাআদ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাঈদ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবীর নাম নবীজি বলছেন জান্নাতি সাহাবীদের মধ্য থেকে। মসজিদে নববীর মধ্যে নবীজি মসজিদে নববীতে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমার আপনার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, এই মুহূর্তে মসজিদে নববীর দরজাতে যে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম সকলেই পূর্ব দিকে অর্থাৎ মসজিদের গেটের দিকে, দরজার দিকে তাকাইছে। কে এই ভাগ্যবান সাহাবী যার নাম নবীজি বলল এই মুহূর্তে যে প্রবেশ করবে সে জান্নাতি? কত কপাল, কি খুশি কপাল! নবীজি তারে দুনিয়ায় থাকতে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে ওই সময় একজন সাহাবী মসজিদে প্রবেশ করেছে, বলেন সুবহানাল্লাহ। পরের দিন আমার নবীজি একই সেম কথা, পরের দিন ফজরের নামাজের সময় নবীজি বলল এই মুহূর্তে যে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে গতকাল এক সাহাবীর কথা বলেছে, আজকে দেখি কার কপাল ভালো, কে এই মুহূর্তে মসজিদে নববীর দরজা প্রবেশ করে একটু দেখতে চাই আমরা। তাকে দেখে গতকাল যেই মানুষটা ফজরের সময় নবীজি জান্নাতি বলছে, আজকেও ওই সাহাবী মসজিদে নববীর গেট দিয়ে প্রবেশ করতেছে, বলেন সুবহানাল্লাহ। একই ঘটনা তৃতীয় দিন নবী আমার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলল, সাহাবীরা এই মুহূর্তে মসজিদে নববীর দরজাতে যে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরামের মধ্যে আকুল আবেদন, তাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় রে। আমার নাম নবী বলে না, এক একজন সাহাবী দিলের মধ্যে তাদের কষ্ট অনুভব শুরু হয়ে গেছে। কে সাহাবী নবীজি তারে জান্নাতি কয়? এইবার সাহাবী সব সাহাবী মসজিদে নববীর দরজার দিকে তাকাইছে। বাবা, এই যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও আমার ভাইরা বাবাজিরা, দিল থেকে কথাগুলো শোনা লাগবে। এই সাহাবী নবীজি বলল তৃতীয় দিনও এখন যে প্রবেশ করবে সে জান্নাতি। সব সাহাবী তাকাইছে কে ঢুকে। সবচেয়ে মজার বিষয় হলো প্রথম দিন যে সাহাবী ঢুকছে, দ্বিতীয় দিন ওই সাহাবী, তৃতীয় দিনও ওই সাহাবী মসজিদে ঢুকেছে, বলেন সুবহানাল্লাহ। একই সাহাবী যার কথা নবীজি বলছে কয়বার? জোরে কয় না, কয়বার? জান্নাতি। মসজিদের ভিতরে নবীজির একজন সাহাবী আমর ইবনুল আস, তার মনের মধ্যে হিংসা হয়ে গেল। হায় রে, নবীজির পাশে বসে আছি, নবী তো আমার নামটা কয় না। হিংসা হয়ে গেছে। 2 কারণে হিংসা করা জায়েজ আছে। কয় কারণে? যেহেতু প্রধান বক্তা আছে, আজকে আমার খুব তাড়াহুড়া করতে হবে। দ্বিতীয় বক্তার ওয়াজ তাড়াহুড়া, প্রধান বক্তার ওয়াজ হলো ঠান্ডা। তারপরে জানি না কতক্ষণ আছেন আপনারা? আছেন আপনারা? কতক্ষণ আছেন? হ্যাঁ,
আমার কামরুল ভাই খুব মহব্বত করে আমারে, ওনার ছেলেটা আমার মাদ্রাসা দিয়েছে। গতকালের আগের দিন দেখা, হুজুর আপনার সময় কিন্তু 3 ঘন্টা। আমি হাই হাই কয় কি চিন্তা করে কয় আমরা আমি ভাই গতকালে ছিলাম টাঙ্গাইল, বাসস্ট্যান্ড লাগিয়েছিলাম, মানে রেগুলার প্রোগ্রাম চলতেছে। তারপর যতক্ষণ কথা বলা যায়, আর আপনার যতক্ষণ আছেন ইনশাআল্লাহ। তবে আজকে কিছু আমলের কথা বলবো। আমলের কথা এই কারণে বলবো, আমাদের মূল বাড়ি কোথায়? হাই হাই একটু আগে বলছি কোথায়, জোরে বলেন কোথায়? এই আমি কেমন বক্তা জানেন, এই যে কাকারে জিগান, আমি কিন্তু ম্যাক্সিমাম মাহফিলে শ্রোতাদেরকে পুরস্কার দেই। আমি এই যে শুরু করলাম, 1 ঘন্টা পরে আবার প্রশ্ন করব, দেখি আমার কোন শ্রোতা আমার কথা বলার সাথে সাথে বলতে পারে, কোনো ভাবনা চিন্তা ছাড়া। আর এটা এক কথায় বলবো, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। কথা কয় না? আজকের থেকে নিয়ত, আমাদের বাড়ি কোথায়? আরে দুনিয়ায় যেটা থাকি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। এত সুন্দর টাইলস করা বাড়ি তোমার, এত সুন্দর ঘর, তুমি যেই ঘরের মধ্যে থাকো, আল্লাহ চাহে আল্লাহ না করো, আজকে রাতে যদি তুমি ওই ঘরের মধ্যে মারা যাও, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, আজকে রাতে তুমি যদি মারা যাও, 1 ঘন্টা তোমার ঘরের মধ্যে রাখবে না। ওই যে ঢাকার বাড়িতে আপনাদেরকে বলতে চাই, ঘটনা আসলে এইদিকে না, ওই যে জান্নাত বাড়ি, এই কথা বলতে গিয়ে এই ঘটনা মনে পড়ে গেছে। ঢাকায় বাড়ি, 3 তলা বিল্ডিং এর মালিক, তিনি জজ সাহেব ছিল। আমার ভাইয়েরা বাবাজিরা, ছেলে বাহিরে মেয়েও বাহিরে, একটা দারোয়ান ঘেটের মধ্যে। বন্ধু মুসলমান, 3য় তলা ভাড়া দেয়, নিচতলা ওইটার মধ্যে দোকানপাট, 2 তলার মধ্যে বুড়া বুড়ি 2 জন শেষ বয়সে থাকে। কথা কয় না? যত বেশি ধনী তত কম খাবার, যত বেশি টাকাওয়ালা তত ঘুম কম, যত বেশি শিক্ষিত সন্তান তত বেশি বাবা মা বৃদ্ধাশ্রমে। আমি আপনার বলে গেলাম, লিখে দেন আমার কাছে, একটা আলেমের মা বাবা যদি আপনি বৃদ্ধাশ্রমে পান, জীবন আহ্বান করবেন, পাবেন না আপনি। কারা থাকে? সবচেয়ে বেশি শিক্ষিত যে মানুষগুলো, এদের বাবা মাই শুধু আপনারা বৃদ্ধাশ্রমে আছে না নেই? জজ সাহেব কি করছে? রাত 12টার সময় মারা গেছে, ছেলে মেয়েরা বিদেশে। ভালো করে বোঝেন, ওই যে আদরের বিবি যারা নিয়ে বুকি নিয়ে ঘুমাইছে, রাত 12টায় মারা গেছে। বিবি কাঁদতেছে খুব, কিন্তু সমস্যা হলো কোন জায়গায়, যখন রুহুটা বের হয়ে গেছে, ওই বিবি, ওই মুরব্বী, সে আর তার ওই লাশের পাশে থাকতে ভয় পাইতেছে। কথা কয় না? নিচে দৌড়ে নামছে, কাঁদতেছে, দৌড়ে নামছে। গেটে দারোয়ানকে বলতেছে, তোমাদের সাহেব তো মারা গেছে, চলো। যার সাথে বছরের পর বছর, যুগের পর যুগ এক বিছানায় একসাথে এক ঘরে থাকছে, শুধু রুহুটা বের হয়ে গেছে। এখন সাহেবা 2 তলা থেকে নাইমা দারোয়ানের কাছে চলে আসে, চলো তোমাদের সাহেব মারা গেছে। 2 জনে ধইরা ঘর থেকে নামাইছে। দেখবেন আমাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে এলাকার মুরব্বী এসে কি বলে প্রথম বলেন তো, হাই হাই এখনো ঘরে, তাদের বাড়ি তো মুহূর্তে বেশি সময় ঘরে রাখতে নাই। কথা কয় না? সবচেয়ে মজার বিষয় কি জানেন, সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, তার হাতে একটা আংটি ছিল, আংটি, এই আংটি ছিল হীরার আংটি, যার প্রাইস ছিল ওই সময় 70,000, এখন মোটামুটি কয়েক কোটি হবে। তো এই আংটিটা একটা মানুষ, ছেলেমেলে বাহিরে, তো আসতে দেরি হইতেছে, 2-1 দিন সময় লাগছে। লাশ যদি বেশি দিন থাকে, এটা ফোলে না? গোসল করার সময় আংটিটা খোলে। যখন গোসল করতে গেছে, এই হাতের নখ, হাতের আঙ্গুল গুলো ফুলে গেছে। এখন এই আংটি আর খসে না। কি করছে জানেন? নিষ্ঠুর দুনিয়া, কোটি কোটি টাকা রেখে গেছে জজ সাহেব, কিন্তু যখন মৃত্যু হয়েছে, ওই এলাকার মানুষগুলো, তার নিজের পরিবারের মানুষগুলো, আঙ্গুলের চামড়া ছুলে গেছে, ওই সুলানোর ছুলছে, তবু আঙ্গুল খুলে রাখছে, সাথে দিয়ে দেয় নাই। এটার নাম কি? কথা বলে, এটার নাম কি? দুনিয়া। এটার নাম কি? আহারে, বলতেছিলাম জান্নাতি মানুষদের আলোচনা, মাঝখানে ঢুকে গিয়েছিলাম। আমাদের বাড়ি কোথায়? এখন ঠিক আছে, মোটামুটি বোঝা গেল যে আপনারা শুনতেছেন। আমাদের বাড়ি কোথায়?
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আসুন, সাহাবী 3 বার বলছে নবীজি সাহাবী জান্নাতে। আমর ইবনে আস, তার মনের মধ্যে হিংসা হইল, হাই রে নবীজি ওনার নাম বলল। 2 কারণে হিংসা করা জায়েজ। একটা হচ্ছে এক ছাত্র আরেক ছাত্রকে টেক্কা দেওয়ার জন্য, তাকে পিছে ফেলানোর জন্য, যে ও তো বইরে ফার্স্ট হয়ে গেল, আমার উপরে ফার্স্ট হইতে হবে, এই ক্ষেত্রে হিংসা জায়েজ আছে। 2 নম্বরে কেউ যদি আমলের ক্ষেত্রে হিংসা করে, আবু বকর আমল করছে, ওমর হিংসা করছে, হ্যাঁ আবু বকরটা আগায় গেল, আমারও আগায় যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। 2 ক্ষেত্রে হিংসা জায়েজ। এখন হিংসা কাকে বলে হুজুর, এটাকে বলেন। হিংসা হচ্ছে অন্যের ভালো দেখলে আপনার জ্বলে, অন্যের ভালো আপনার সহ্য হয় না, এটাই হিংসা। বুঝলেন না মনে হয়? এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? কম না বেশি? দেখেন, শুরুতে বলছিলাম আপনাদের আগানোর জন্য, আপনারা আগাইলেন না। এখন তো জায়গা হচ্ছে, এখন উপায় কি বলেন? এই জন্য এখনই যখন আবার কষ্ট করতে হবে। ওয়া শুরু করি নাই, একটু আগে আসে, একটু আগে আসে, লা ইলাহা, এই আগে আসে, এই যে পর্যন্ত আসবেন, এই পর্যন্ত একটু বসার সুযোগ করে দেন, জায়গা হচ্ছে, একটু বসার সুযোগ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন 2টা হাত উপরে তোলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট দিলাম আপনাদেরকে, একটু বুঝাইলাম আর কি। এখন আসুন, এই কথাগুলো আর 5 মিনিট কথা বলবো, যে কথাগুলো আমাদের জীবনের সাথে খুব মিল, এটা আমাদের বেশি দরকার। 3টা আমল। কয়টা আমল? বদ। 3টা বদ আমল আমাদের নেকিগুলো নষ্ট করে দেয়। একটা আলেম, একজন মুফতি, একজন হুজুর, একজন হাজী সাহেব, একজন আল্লাহওয়ালা, পীরের মুরিদ, দেখবেন এদের মধ্যে এরা সুদ খায় না, ডাকাতি করে না, চুরি করে না, গুনাহ করে না। তাহলে এদের আমলগুলো নষ্ট করবে কে দিয়া? 3 জিনিস মানুষের আমলকে নষ্ট করে। এর মধ্যে একটা হচ্ছে হিংসা, একটা কি? 2 নম্বর হচ্ছে গীবত, 2 নম্বর কি? 3 নম্বরে হচ্ছে অহংকার, 3 নম্বর কি? মাঝে মাঝে জিজ্ঞাসা কিন্তু, তাহলে কয়টা হলো? একটা কি? হিংসা। 2 নম্বরে গীবত, 3 নম্বরে অহংকার। হয় নাই। আবার 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে অহংকার। নবীজি বলেন, এটা আমাদের ঘাটাইলে জেলার বিএনপির প্রার্থী বর্তমান নাসির সাহেব, আর আমাদের জামাতের হচ্ছে কি জানি হোসনি মোবারক, 2 জন প্রার্থী। এখন আপনি বলেন তো, এই নাসির সাহেব যদি আমাদের এলাকায় আসে, তার জামাতে টান দিতে পারবেন আপনি? কথা কয় না। আচ্ছা, নাসির সাহেবের কথা বাদ দিলাম, আপনাদের চেয়ারম্যান সাবেক রফিকুল ইসলাম খান, ওনার জামাতে টান দিতে পারবেন? তো একজন চেয়ারম্যানের আপনি টান দিতে ভয় পাইতেছেন। আল্লাহর হাবিব বলেন যে অহংকার হলো আমার আল্লাহ তাআলার গায়ের চাদর, যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর গায়ের চাদর ধরে টান দিল। নাউজুবিল্লাহ বলবেন না? এবং কোন ব্যক্তি মাহফিল দিচ্ছেন, আপনার জবাব দেবেন, আরে এই মাহফিল আমি না গেলে হইতো না, আরে আমাদের টাকা না হলে এই মসজিদ চলতো না, আরে আমরা যদি না যাই এখনো পাড়া দিলে পেট থেকে আমাদের বাড়ি ভাব বের হবে। এরকম কথা বলে কি বলো না? এই কথা বলতে দেরি হয়েছে, ওর জীবনের সমস্ত আমলগুলো নষ্ট করে দিয়েছেন কে? কেন? সে অহংকার করছে। আল্লাহ বলে অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, যে অহংকার করলো সে যেন আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। আল্লাহর গায়ের চাদর দিয়ে হাত দেয়, ওর কি উপায় আছে? আসলে আমি আপনি কিছুই না। আসুন, গীবতের মাধ্যমে কি হয়? আপনি যখন আরেকজনের গীবত করবেন, গীবতের মাধ্যমে ওর গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে, আপনার নেকিগুলো ওর আমলনামায় চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছে, তোমার দাঁতের মধ্যে গোশত লেগে আছে। সাহাবী, হুজুর আমি তো গোশত খাই নাই। না, আমি দেখতেছি তোমার দাঁতের মধ্যে গোশত লেগে আছে। সাহাবী, হুজুর আমি তো গোশত খাই নাই। বলছে, তুমি অমুকের নামে গীবত করছো না? ওই গীবত করার কারণে গীবতকারী তার আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহ বলবেন না? এখন ডিসিশন আপনার, চয়েস করেন কি করবেন আপনি। আজকে তো হিংসা করবেন, গীবত করবেন,
তিন নম্বর হচ্ছে হিংসা। তিন নম্বর কি? গীবত, হিংসা, অহংকার। অহংকার বললাম, গীবত বললাম, আর যে আলোচনার মূল বিষয়টা আমার সেটা হিংসা। হিংসা মানে হচ্ছে অন্যের ভালো দেখলে আপনার খারাপ লাগে, তাহলে বুঝবেন আপনার দিলের মধ্যে শয়তান বাসা আছে। বরং নবীজি বলেন, কেউ যদি অন্যের জন্য ভালো কামনা করে, আল্লাহ যদি ওই দোয়াটা কবুল করে, তাহলে সর্বপ্রথম ওর জন্য আল্লাহ কবুল করবে। আরো জোরে বলেন। আপনি দোয়া করতেছেন, আল্লাহ এই এলাকার সমস্ত যাদের বাবা মা জীবিত আছে প্রত্যেকটা বাবা মার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর হাবিব কয়, তোমার এই দোয়াটা যদি কবুল হয়, তাহলে সর্বপ্রথম তোমার বাবার মায়ের গুনাহ আল্লাহ মাফ করবে। আর আমরা কি কই জানেন? আমরা ক্ষতি হয় না কে, ও বিপদে পড়ে না কে, আরেকজন বিপদে হলে আমি খুব খুশি হই, আছে না নাই? এই কাজ করবেন না। তিনটা আমলের কথা বলে গেলাম, বদ আমল, হিংসা, অহংকার, গীবত। এই তিনটা কাজ যারা করে তারা পাহাড় পরিমাণ নেকি নিয়া মওলা পাকের দরবারে দাঁড়াবে, কিন্তু তাদের নেকি গুলো কমতে 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 একজন এসে বলল, আল্লাহ এই লোক আমার নামে গীবত করছে, আজকে আপনার কাছে বিচার দিলাম। ওই দিন কোনো বাহাদুরি, ক্ষমতা, টাকা পরি কোনো কিছু কুলাবে না, ওই দিন ঘুষ চলবে না। এখন তো ঘুষে চলে বাংলাদেশ, কথা কর ঠিক না ভাই? ঠিক। ওই এক লোকের চাকরি হয়েছে, তো ছেলেরা বলছে যে ভাইরাতে ওই যে পিয়নও কইতেছে, তোমার তো যে স্যাররা মিষ্টি খাওয়ান লাগবো, মিষ্টির কোনো ব্যবহার হইলো, চাকরি যদি হয় স্যারে কোন মিষ্টি খাবো, আর এই মিষ্টি সেই মিষ্টি না, 7 লাখ। কথা কয়লা 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 এমন টাকায় তো আমার বাংলাদেশে আছে না নাই? তো ওই ছেলেটা আফসোস করে বলছিল, হায় হায় এই লোকে মিষ্টি খাইতে চাইছে তাই 7 লাখ, তেমবাকি আমার কাছে বিরিয়ানি খাইতে চায় নাই। কথা কয়লা মিষ্টি খাইতে যদি 7 লাখ লাগে, তাহলে বিরিয়ানি খাইতে কয় লাখ? তো আফসোস করে কইছে সারা যে আমার কাছে কি খাইতে চায় নাই, বিরিয়ানি খাইতে চায় নাই। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের হাত থেকে আমাদের দেশটাকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন, আমর ইবনে আস তিনি কষ্ট পাওয়া শুরু হইলো, তার মধ্যে হিংসা হলো। হায়রে, নবীজি ওই সাহাবীর নাম ছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস চিন্তা করে, আল্লাহ নবী সাহাবীর নাম 3 বার বললো জান্নাতি, তো আমি দেখতে চাই এই সাহাবী কি আমল করে, আমি ওই আমল করে জান্নাতি সাহাবী হব। আরো জোরে বলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কষ্ট শুরু হয়ে গেল। আমি নবীদের পাশে বসে আছি, নবীজি আমার নাম কয় না, কিন্তু সাদের নাম একাদের নবী 3 বার কইলো। দেখি নবীজি কি আমল, ওই সাহাবী কি আমল করে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে হযরত সাদের বাড়িতে চলে গেছে। ডাকতে বলে, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হইতে চাই। মেহমান মানে হলো তোমার সাথে আমি তোমার বাড়িতে একটা দিন থাকতে চাই। হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ডাকতে বলে, আমর তোমাকে বলতে চাই, একদিন কেন, তোমার মনে যেই কয়দিন চাই সেই কয়দিন থাকো। আজ থেকে 20 বছর আগে প্রত্যেক বাড়িতে দেখবেন বাড়ির সামনে গরিব ফোকার দড়ি হোক কাছারি ঘর নামে একটা ঘর থাকতো। থাকতো কি থাকতো না? মেহমান আসতো, মানুষজন আসতো, আর প্রত্যেকটা ঘরের ভিতরে দেখবেন গরিব ফোকার দড়ি হোক একটা জলচৌকি আর একটা জায়নামাজ থাকতো। মানুষ আসলে সর্বপ্রথম ওযুর পানি দিতে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে 2025 সাল, এমন একটা যুগ আসছে, ঘরের মধ্যে টাইলস হয়েছে, ঘরটা সুন্দর হয়েছে, কিন্তু নামাজের জায়গা নাই, যায় নামাজ নাই। আবার অতিথি যারা আসে তারা নামাজের কথা বলে না, আইসা বলে, ভাই তোমার বাড়ি কি মোটা পিন আছে, চিকন পিন আছে? কথা কথা আগে আইসা বলতো, ভাই যায় নামাজ, তার নামাজের জায়গা কোথায়? আর এখন এসে কি বলে? কথা কথা কি বলে? মোটা মিনাস চিকন পিনের কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদের বাড়ি মেহমান হইলেন, একদিন থাকলেন, তার সাথে দেখে কোনো আমল নাই। এটা কি আমল করে? আমল তো নাই, তাহলে তাকে নবী জান্নাতি বললো কেমন? আরেকদিন থাকলেন, 3 দিন থাকার পরে ওই সাহাবী হযরত সাদকে বলল, ভাই আমি তো তোমার সাথে এমনি এমনি থাকতে চাই নাই, আমি দেখতেছিলাম তোমার কথা নবীজি একাধারে 3 দিন বলছে তুমি জান্নাতি, তো তুমি কি আমল করো? এই আমল দেখার জন্য তোমার সাথে মেহমান হয়েছি, এখন তুমি বলো তো ভাই তুমি কি আমল করো?
হযরত সাদ কয়, ভাই আমার তেমন কোনো আমল নাই, আমার আমল হচ্ছে আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই ওই ঘুমের সময় আমার মালিকের সাথে আমার কথা হয়। আরো জোরে কয় না? মালিকের সাথে কি কথা? আমি যখন ঘুমাইতে যাই আমার মালিককে বলি, মালিক আমি সারাদিন কাজকর্ম করছি, ওটা বসা করছি, চলাফেরা করছি, আমার যদি কোনো কাজে কর্মে কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, আমারে কেউ যদি ঠকায় থাকে, আমাকে কেউ যদি গালি দিয়ে থাকে, আমার সাথে কেউ যদি খারাপ আচরণ করে থাকে, আল্লাহ এই মুহূর্তে ঘুমানোর আগে জানি না আমার সকাল হবে কিনা, কারণ ঘুমটা হচ্ছে অর্ধমৃত্যু। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি তো ঘুমাইলাম, আমি তো মরলাম, কারণ আমি বলেন কার নামে? এখন সাদ বলতেছে, আমি যখন ঘুমাই আমার মালিককে বলি, মালিক আমি তো ঘুমাই যাইতেছি, উঠতে পারবো কিনা জানি না, আমি সবাইরে আমার দিল থেকে আমি সবাইরে মাফ করে দিলাম, বিনিময়ে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর জোরে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? এখন যদি প্রশ্ন করি, কয়জন ভাই রাত্রে ঘুমানোর সময় মালিকের কাছে আপনি গুনার কথা স্মরণ করে কাঁদছেন আর মাফ চাইছেন? পাওয়া যাবে না। অথচ এমন গুনাহ আমার আপনার আছে যে গুনার কথা কেউ জানে না, একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন না কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই আমার ভাইয়েরা, আমার বাবাজিরা গো, আমি আপনাদের সামনে 10 জন জান্নাতের সাহাবীর আলোচনা শুরু করেছি। এ বন্ধু, 10 জন সাহাবীর নাম বলতে গেলে 10 দিন সময় লাগবে। না না না, এত সময় তো আজকে আর আমার কাছে নাই। মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রথম সাহাবী নবী বলল 10 জন সাহাবীর নাম যারা জান্নাতে যাইবে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, হযরত সাদ ফিল জান্নাহ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, হযরত সাঈদ ফিল জান্নাহ, হযরত আবু উবাইদা ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত যাবে তো যাবে, শুধু যাবে না। বন্ধু, হযরত আবু বকর যার নাম নবী সর্বপ্রথম বলছে, কেন বলছে? এমনি এমনি তো নবী বলে নাই, আল্লাহর হাবিব বলে জান্নাতের মধ্যে লেখা আছে মুহাম্মদ। এই আল্লাহ তাআলা বলে জান্নাতের মধ্যে যে গেটের মধ্যে যে জান্নাতের ফেরেশতা আছে, এই জান্নাতের ফেরেশতাকে আল্লাহ বলে দিয়েছে, ফেরেশতা রে এমন একজন মানুষ আসবে যেই মানুষটার নাম হলো মুহাম্মদ। যেই দিন আইসা বলবে আল্লাহ মুহাম্মদ, বলতে দেরি হবে কিন্তু দরজা খুলতে দেরি হবে না। রে যুবক, এই আমার ভাইরা, হে আমার বাবাজিরা, আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের গেটের দরজার মধ্যে জান্নাতের গেটের যে দারোয়ান আছে, এই দারোয়ানটার নবীর নাম শোনার সাথে সাথে জান্নাতের দরজা খুলিয়া দিবে। নবীর নাম মুহাম্মদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজার বিষয় হলো নবীর নাম শোনা মাত্র জান্নাতের দরজা খুলবে, কিন্তু নবীর আগে একজন সাহাবী জান্নাতে যাবে, তার নাম হচ্ছে হযরত বেলাল। বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে যাবে, সব সাহাবী নবীজির পাশে বসে আছে। জান্নাতি সাহাবীর আলোচনা শুরু করেছি আমি। বন্ধু, সব সাহাবী, হযরত আলী নবীজির পাশে বসা, হযরত ওমর বসা, হাসান হুসাইন বসা, প্রত্যেকের চোখের মধ্যে পানি। আবু বকরকে নবী ডাক দেয়, আবু বকর, সবাই তো দেখতেছি, আমার বেলাল রে তো দেখি না। নবীজি কয়, বেলাল কই? আবু বকর কয়, নবী গো, আপনি নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, সবাই তো বুঝাইতে পারতেছি, কিন্তু বেলালের তো বুঝাইতে পারি না। আবু বকর, আমার বেলাল রে নিয়ে আয়, আমি নবী বেলালের সাথে কথা বলতে চাই।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল নবীজির সাহাবী বকর ঘর থেকে বের হয়ে দেখে বেলাল দরজার সামনে বসে বসে কান্না করে। এ বেলাল,